Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হাই গাইজ, গুড আফটারনুন। গতকালকে সন্ধ্যাবেলা পর্যন্ত ক্রিপ্টো মার্কেটে হিউজ লেভেলের ডাউনফল। এই ডাউনফলের কারণ ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ। কিন্তু আমি আপনাদের প্রতি মুহূর্ত বলি, ভাই দেখুন যুদ্ধ ঠিকই হচ্ছে, কিন্তু আমাদের প্রতি মুহূর্ত কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর আপডেট রাখতে হবে। এই যে সিপিআই ডেটা আসছে বা মার্কেটে বিভিন্ন রকম ফান্ডামেন্টাল নিউজগুলো মার্কেটে এফেক্ট আনতে পারে, কিন্তু এটা আমাদের একমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস করেই সুন্দর করে প্রাইস প্রেডিকশন করতে হবে, যেটা আমি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস প্রতি মুহূর্ত কিন্তু আপনাদেরকে শেয়ার করি। গতকালকে বিটকয়েনকে নিয়ে আমরা সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম, বিশেষ করে চার্ট প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে বিটকয়েন। গতকালকে একটা সাপোর্ট এরিয়া আমরা সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম। যদি কোনো কারণবশত বিটকয়েন এই সাপোর্টকে ব্রেকডাউন দেয়, নেক্সট সাপোর্ট লেভেলগুলো কোথায় রয়েছে, অ্যানালাইসিসে কি উঠে আসছে, আমার ব্যক্তিগত প্রাইস প্রেডিকশনে সেগুলো আপনাদেরকে শেয়ার করেছিলাম। কিন্তু বিটকয়েনকে যদি দেখা যায়, গতকালকে আমরা যে সাপোর্ট এরিয়াটা সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম, সেই সাপোর্ট থেকে বিটকয়েনের বর্তমান সময় রিকভারি নিয়ার অ্যাবাউট $1,01,400 আশেপাশে বিটকয়েনের ভ্যালু চলছে। কিন্তু এখানে একটা জিজ্ঞাসা রয়েছে যে বিটকয়েনের এই যে প্রাইসটা আমরা রিকভারি দেখতে পাচ্ছি, এটা কতক্ষণ মার্কেটে সাস্টেইন করবে, না আরও এখান থেকে ডাউনফল হতে আমরা দেখতে পারি। যাই হোক, আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস তো করবোই, কিন্তু পাশাপাশি ইথেরিয়ামকে নিয়েও আমি একটু অ্যানালাইসিস শেয়ার করব। ইথেরিয়ামকে নিয়ে গত পরশু দিনকে আমরা সুন্দর করে অ্যানালাইসিস করেছিলাম যে তার সাপোর্ট আর রেজিস্ট্যান্স এরিয়াটা রয়েছে, যদি কোনো কারণবশত সাপোর্টকে ব্রেকডাউন দেয়, নেক্সট সাপোর্ট লেভেল কোথায় রয়েছে। এর আগেও আমরা ইথেরিয়ামকে নিয়ে প্রচুর আলোচনা করেছি গ্রো ক্রিপ্টো চ্যানেলে। গ্রো ক্রিপ্টো চ্যানেলে সেভাবে সাধারণত আমি আসতে পারি না, তবুও মাঝে মাঝে চেষ্টা করি আসার, যেমন আজকে এসেছি, এবং মাঝে মাঝে চেষ্টা করি লাইভে আসার। যারা একেবারে নতুন রয়েছেন গ্রো ক্রিপ্টো চ্যানেলে, যদি মানে এই চ্যানেলটি আপনার আগামী দিনে বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট সাইকোলজি, বা আমি যখন লাইভে আসবো তখন যদি মনে হয় নোটিফিকেশান দরকার হচ্ছে, তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে অ্যাকচুয়ালি বিটকয়েন এবং সাথে ইথেরিয়ামের টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করবো। আর সাথে আপডেট তো আমি টেলিগ্রামে সাধারণত দিয়ে থাকি, যারা এখনও পর্যন্ত জয়েন করেনি জয়েন করতে পারেন। ওকে, তো যাই হোক, চলুন আমরা একটু দেখে নিই বর্তমান সময় অ্যাকচুয়ালি বিটকয়েন ইথেরিয়াম কি পজিশনে বিলং করছে। অ্যাকচুয়ালি যে সাপোর্ট এরিয়াতে বিটকয়েন টাচ করে এখন বর্তমান সময় বিটকয়েনের রিকভারি দেখতে পাচ্ছি, নেক্সট রেজিস্ট্যান্স এরিয়া কোথায় রয়েছে, আজকের ভিডিওতে ডিটেলস আমরা শিখব এবং আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করব। তো চলুন আমরা দেখে নিই বর্তমান সময় মার্কেটের কী কন্ডিশন রয়েছে। সবার আগে আজকে দুপুরবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখেন আপনারা, $1,01,947 আশেপাশে বিটকয়েনের প্রাইস চলছে। বিটকয়েনের যদি আমরা ডমিনেন্সকে দেখি, 64.98% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটিসি 0.92% ডাউন ট্রেন্ডে চলছে। ওভারঅল ওয়ালপেপারটা ডিপ রেড কালারে রয়েছে। যাই হোক, আমি ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু আপনাদের অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখাবো। যদি ক্রিপ্টো বাবলসের মাধ্যমে আপনারা অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখেন, প্রচুর অল্ট কয়েন মিম কয়েন বর্তমান সময়ে ডাউনফল হচ্ছে ছোটো টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি। যদি বলা যায় বেশিরভাগ বাবলসগুলো এখানে 2%, 3%, 5%, 8% আমরা সাধারণত ডাউনফল দেখতে পাচ্ছি। এছাড়া কিছু বাবলস আমরা দেখতে পাচ্ছি একটু বড় ধরনের রয়েছে গ্রিন কালারের, তো সেগুলো আমি এখন ধরলামই না, রাইট। তো যাক, ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা বর্তমান সময় একটু দেখে নেবো। যদি ভালো করে দেখেন 37 রয়েছে, মার্কেট টোটালি ফিয়ার জোনে চলে গেছে। কিছুদিন আগেই আমরা দেখছিলাম 52, 54, 50 এর আশেপাশে সাধারণত এই ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স ছিল। বর্তমান সময় 37 রয়েছে। তো যাই হোক, চলুন আমরা একটু চার্টে গিয়ে দেখে নিই। আমি একেবারে সরাসরি চলে এসেছি ট্রেডিং ভিউতে, বিটকয়েনের 4 ঘন্টার টাইম ফ্রেমের চার্ট। গতকালকে এভাবে সাধারণত আমি আপনাদের ড্রয়িং শেয়ার করেছিলাম। দেখুন, আমাদের একটা প্যাটার্ন ছিল, সেই প্যাটার্ন বর্তমান সময় বিটকয়েন চেঞ্জ করে দিয়েছে। তাহলে বর্তমান সময় কোন প্যাটার্নে রয়েছে সেটাও আমাদের নজর রাখতে হবে। আমি আপনাদের প্রতি মুহূর্তে একটা কথা বলি, ভাই দেখুন মার্কেট কিন্তু প্রতি মুহূর্তে চার্ট পরিবর্তনশীল, চার্টের উপর কিন্তু আমাদের নজর রাখতে হবে। এই যে অনেক মানুষই রয়েছে যারা সাধারণত বলে যে বুল মার্কেট ওখানে যেতে পারে ওখানে যেতে পারে, ভাই এরকম কিছু হয় না। প্রতি মুহূর্ত মার্কেটের সেন্টিমেন্টকে চেঞ্জ করে দিতে পারে। তো আমি যেটা বুঝি প্রতি মুহূর্ত আমার ব্যক্তিগত অ্যানালাইসিস শেয়ার করি, যাতে আপনারা মার্কেট থেকে কিছু শিখতে পারেন। আমার যা এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আপনাদেরকে শেয়ার করি। লাইভ মার্কেট থেকে শেখার মজাই কিন্তু আলাদা। আমি আপনাদের কখনোই ট্রেড মানে বাই সেল করুন এই ধরনের কখনো ইনফরমেশন আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করি না, কিন্তু আমি সবসময় একটা কথা বলি, ভাই চ্যানেল থেকে কিছু শিখুন। দেখুন, আমরা প্র্যাকটিক্যালি সাধারণত প্রচুর প্র্যাকটিস করি, যারা সাধারণত বিভিন্ন ইনস্টিটিউশন বা বিভিন্ন জায়গা থেকে সাধারণত শিখে আসি। কিন্তু একটা কথা আমি আপনাদের বলি, ভাই লাইভ মার্কেটিং নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে আমরা সাধারণত অনেকেই ভয় পাই। তো যেটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি, যাতে আপনারা লাইভ মার্কেট থেকে শিখতে পারেন। যাই হোক, আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে বিটকয়েনের চার্টটা আপনাদের একটু শেয়ার করব। গতকালকে আমরা দেখেছি সাধারণত বিটকয়েনের এই ট্রেন্ড লাইন মানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়া ছিল এটা। মানে যদি বলা যায়, আমি কিছুদিন আগে আপনাদেরকে একটু আমি জুম আউট করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন এই জায়গাটাতে। ওকে, আচ্ছা, তাহলে এই জায়গাটা যদি ভালো করে দেখেন, আমাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া কিছুদিন আগে সাধারণত আমরা দেখেছিলাম বিটকয়েনের ক্ষেত্রে কোথায়,
এই রেজিস্ট্যান্স এরিয়া, মানে 1,10,000 বিটকয়েনের ক্ষেত্রে স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স এরিয়া ছিল। বিটকয়েন কিন্তু এই 1,10,000 যে রেজিস্ট্যান্স এরিয়া ছিল ওটাকে কি ব্রেকআউট দিতে পারেনি বিটকয়েন। মোটামুটি পুরোনো ভিডিওগুলো দেখলে গ্রো ক্রিপ্টো চ্যানেলে বুঝতে পারবেন। তাহলে যদি বলা যায় বিটকয়েন এই 1,10,000 আশেপাশে যে রেজিস্ট্যান্স এরিয়া ছিল আপনাদের মনে আছে, ওখান থেকে বিটকয়েনের ক্ষেত্রে রিজেকশন, আমরা তারপরে একটা সাপোর্ট এরিয়াগুলো সাধারণত সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম। কোথায় কোথায় আপনাদের মনে আছে আশা করি, নিয়ার অ্যাবাউট $1,01,000 আশেপাশে, দেখা যাচ্ছে $1,04,000 আশেপাশে। এগুলো সাধারণত ছোটো ছোটো মানে কী বলবো ছোটো টাইমের সাপোর্ট এরিয়া ছিল। কিন্তু বিটকয়েন আমরা দেখেছি ওই সাপোর্টগুলোকে যখনই ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করেছে, নেক্সট সাপোর্ট কোথায় হতে পারে, এই যে জলদি মার্কেটে অ্যানালাইসিস সাধারণত তৈরি করা, যে মার্কেটে কোন কোন জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, কোন জায়গায় লিকুইডিটি নিতে পারে, তা মার্কেটে এগুলো কিন্তু আমাদের কি নজর রাখতে হয়। তাহলে যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে গতকালকেই আমরা দেখেছি বিটকয়েন এই জোনটা, মানে যদি বলা যায় এই রেঞ্জটা মোটামুটি $98,000 আশেপাশে একটা সাপোর্ট কিন্তু বিটকয়েন নিয়ে নিয়েছে। গতকালকে সন্ধ্যেবেলা মার্কেট যখন ডাউনফল হয় তখনই সাধারণত আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে কি উঠে এসেছিলো সেটা কিন্তু আপনাদেরকে শেয়ার করেছিলাম। তাহলে যদি আমরা এই জায়গাটাতে একটুখানি দেখি, এখন বর্তমান সময় তো বিটকয়েন বিলং করছে $1,01,800 আশেপাশে, এই জায়গায় সাধারণত কী হতে পারে, এটা একটা বড় জিজ্ঞাসার কারণ। দেখুন একটা কথা বলে দিই, বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটা সাধারণত রেজিস্ট্যান্স এরিয়া কিছুদিন আগে ড্রয়িং করেছিলাম, এই জায়গাটা আমি আপনাদের দেখাবো। রেজিস্ট্যান্স বলবো না, সাপোর্ট এরিয়া ড্রয়িং করে নিয়েছিলাম এইভাবে, রাইট। বর্তমান সময় বিটকয়েনের ক্ষেত্রে যে পজিশানটাতে বিটকয়েন বিলং করছে এই জায়গাটাতে বিটকয়েনকে আমরা ভলিটিলিটি দেখতে পারি, রাইট। কোন পজিশানটা, মানে যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে আমি আপনাদের একটুখানি বক্সটা ড্রয়িং করে দেবো, এই বক্সগুলো আপনারাও সাধারণত ড্রয়িং করে রাখতে পারেন। এই পজিশানটা বিটকয়েনের ক্ষেত্রে একটা ভলিটিলিটি জোন, এই জায়গাটা, রাইট। এই পজিশানটা আমি আপনাদের একটুখানি ভালো করে ড্রয়িং করে দিলাম, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় আমরা যেহেতু 4 ঘন্টার টাইম ফ্রেমে রয়েছি, এই পজিশানটা টোটালি বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু একটা ভলিটিলিটি জোন, মানে যদি বলা যায় মার্কেট এই জায়গাটাতে একেবারে বটম লেভেলে চলে এসেছে, যেটা বিটকয়েনের ক্ষেত্রে বটম হতে পারে নিয়ার অ্যাবাউট, মানে বুল মার্কেটের বটম যেটা সাধারণত $98,000 আশেপাশে। আর একটা বটম এরিয়া রয়েছে যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট $96,300 আশেপাশে, ওটাও কিন্তু সেকেন্ড বটম হতে পারে। মানে বিটকয়েনের ক্ষেত্রে দুটো বটম এরিয়া সাধারণত আমার টেকনিক্যালি উঠে আসে। আপনাদের $78,721 একটা বটমের কথা বলেছিলাম যে টেকনিক্যালি উঠে এসেছিলো, ওটা কিন্তু একটা স্ট্রং লেভেলের বটম এরিয়া। তো বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় টেকনিক্যালি যেটা উঠে আসে, মানে আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে, তা এখানে দুটো বটম এরিয়া রয়েছে বিটকয়েনের ক্ষেত্রে। ফার্স্ট বটম এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট $98,944 আশেপাশে, তার নিচে একটা বটম এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট আমরা $96,300 আশেপাশের সাপোর্টকে ধরে নিতে পারি, এটা হচ্ছে সেকেন্ড বটম। তাহলে যদি বলা যায় বর্তমান সময় বিটকয়েন এই জোনটার মধ্যে একটু সময় কাটাবে, মনে করুন একটু ঘুরতে এসছে, একটু ঘোরাঘুরি, কিন্তু বিটকয়েন এই পজিশানটাতে আমরা বিটকয়েনের ক্ষেত্রে দেখতে পারি, এই পজিশানটাতে, রাইট। আমি আপনাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখাচ্ছি মার্কেট এই জায়গাটাতে। দেখুন আমি প্রতি মুহূর্তে আপনাদের একটা কথা বলি, মার্কেট উপরে চলে গেল বা মার্কেট নিচে আসলো, আমি কিন্তু সেটা কখনোই আমি আপনাদের বলি না ভাই যে মার্কেট উপরে চলে গেলো বাইং করো, মার্কেট নিচে আসলো শর্ট সেল নাও, এটা কিন্তু নয়। টেকনিক্যাল অ্যানালাইসিসের মানে যেটা সাধারণত আমার কাছে নিট অ্যান্ড ক্লিয়ার, যে ভাই প্রতি মুহূর্ত চার্টের সাথে আপনাকে আপডেট থাকতে হবে, যে মার্কেট সাপোর্টকে ব্রেকডাউন দিলে কোথায় সাপোর্ট রয়েছে, রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিলে মার্কেটে কোথায় রেজিস্ট্যান্স রয়েছে। যারা ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে নো ডাউট মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো সুন্দর করে ড্রয়িং অন্তত করে রাখে চার্টের মধ্যে, রাইট। তাহলে আমাদের কি হয়, লাইভ মার্কেট থেকে আমরা প্রচুর কিছু শিখতে পারছি যে অ্যাকচুয়ালি কীভাবে মার্কেট রান করে, রাইট। তাহলে বর্তমান সময় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এই জায়গাটাতে আমরা একটুখানি ভলিটিলিটি রিকভারি যদি আমরা দেখিও বিটকয়েনের ক্ষেত্রে $1,08,000 আশেপাশে, আবার একটা রিটেস্টমেন্ট, যদি বলা যায় এই ধরনের একটা রিটেস্টমেন্ট $1,02,000 আশেপাশে দেখে তারপরে বিটকয়েন এখান থেকে মেবি একটা ভালো লেভেলের মুভমেন্ট আমরা দেখতে পারবো। দেখুন একটা কথা বলি, এই যুদ্ধের কারণে মার্কেট ডাউনফল হচ্ছে এটা ঠিক আছে, রাইট, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই যে বড় বড় ওয়েলস বা বড় বড় ইনভেস্টার যারা রয়েছে মার্কেটে, তারা কিন্তু চেষ্টা করে যে মার্কেট কম দামে আসলে কিন্তু বাইং করার, আর সাধারণ যে ইনভেস্টার বা রিটেল ট্রেডাররা থাকে তারা কম দামে আসলে মার্কেটকে সেল করে বেরিয়ে আসে। পার্থক্যটা বুঝতে হবে, রাইট। বড় বড় ওয়েলস বা বড় বড় ইনভেস্টার যারা রয়েছে তারা পজিশন খোঁজে যে কোথায় সাধারণত মার্কেটে বাইং করা যেতে পারে, তাদের কাছে যে স্মার্ট মানির কনসেপ্ট রয়েছে সেই স্মার্ট মানির কনসেপ্ট অনুযায়ী যদি মার্কেট ঠিকঠাক পজিশনে আসে তারা কিন্তু বাইং করে মার্কেট থেকে বেরিয়ে যায়। তো যাই হোক, মোটামুটি আমি ইথেরিয়ামে চলে আসবো। আপনারা যদি ইথেরিয়ামের চার্টটা দেখেন, আর কিছু বলা নেই, গ্রো ক্রিপ্টো চ্যানেলে অলরেডি আমি ইথেরিয়ামকে নিয়ে প্রচুর আলোচনা অ্যানালাইসিস করেছি, আমি আপনাদের ভিডিওটা অবশ্যই দেখাবো, অলরেডি আমি ভিডিওতে চলে এসেছি। এই যে
এই যে ভিডিওটা ক্রিপ্টোকারেন্সি সিক্রেট অল্ট কয়েন অ্যানালাইসিস, এই ভিডিওটাতে আমি ডিটেলসে সাধারণত এই ভিডিওটা দেখুন গত দুদিন আগেই সাধারণত শেয়ার করেছিলাম, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, রাইট? আপনারা একটু দেখতে পারেন। ইথেরিয়াম, বিটকয়েন এবং সোলানাকে নিয়ে সুন্দর করে আমরা অ্যানালাইসিস করেছিলাম এবং ভিডিওটাতে লাইভ মার্কেটকে নিয়ে আমরা প্রচুর কিছু শিখেছিলাম, বিশেষ করে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায়। তাহলে বিটকয়েন এবং সাথে সাথে প্রতিমুহূর্তে যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলকে ফলো রাখেন, মোটামুটি প্রতিদিন তো সন্ধ্যাবেলা আপডেট দিই, আর মাঝে মাঝে আসি দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনাদের একটুখানি আপডেট দেওয়ার জন্য, যদি সকালবেলাটা ফ্রি থাকি, রাইট? আচ্ছা চলুন আমরা একটু চার্টে চলে যাই। আমি ইথেরিয়ামের চার্টে চলে এসেছি। ইথেরিয়ামের ক্ষেত্রে যেটা সাধারণত খুব ইম্পর্টেন্ট সাপোর্ট, আমি বারবার বলছি ওই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি সাপোর্ট এরিয়াটা বুঝে যাবেন। ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা একটা সুন্দর করে সাপোর্ট এরিয়া ড্রয়িং করে রেখেছিলাম, যেটা সাধারণত স্ট্রং লেভেলের ইথেরিয়ামের ক্ষেত্রে সাপোর্ট এরিয়া ছিল। আমরা সেখানে দেখছিলাম যে ইথেরিয়ামের ক্ষেত্রে দুটো রেঞ্জ, মানে যেটা সাধারণত এই বক্সটা দুভাবে কাজ করছিল, একটা হচ্ছে সাপোর্ট এরিয়া আর একটা হচ্ছে এটা হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া। যদি কোনো কারণবশত ইথেরিয়াম তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিত, তাহলে আমরা একটা বড় মুভমেন্ট দেখতে পেতাম। যেহেতু রেজিস্ট্যান্সের উপরে কিন্তু আমার কোনো রেজিস্ট্যান্স এরিয়া ছিল না, যদি ভালো করে দেখেন, আপনারা যদি সেই ভিডিও, এটা আগের ভিডিওগুলো দেখেন, তাহলে ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা কিন্তু সেই রেজিস্ট্যান্স এরিয়ার উপরে কোন রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে সেই নিয়ে সাধারণত আমার কোনো রকম আপডেট নেই। কিন্তু হ্যাঁ, আমার একটা আপডেট ছিল, যেটা সাধারণত আমি যেটা বুঝতে পারছিলাম যে মার্কেটের ক্ষেত্রে যদি কোনো কারণবশত তার সাপোর্টকে ব্রেকডাউন দেয়, তাহলে নেক্সট সাপোর্ট এরিয়া কোথায়, এটা আমরা সুন্দর করে কিন্তু চার্টের উপর ড্রয়িং করে রেখেছিলাম। যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা দেখুন, আমি প্রতিমুহূর্তে একটা কথা বলি, এই যে যুদ্ধ হলো ইসরায়েল এবং ইরানের মধ্যে, মার্কেট কতটুকু ডাউন হবে কেউ আপনাকে বলে দিয়েছে? কেউ কি বলে দিয়েছে? না, কেউ বলে দেয় না এবং কেউ বলে দেবেও না, রাইট? তাহলে আপনার হাতে কী রয়েছে? আমি প্রতিমুহূর্তে ভাই বলি একটা কথা, 1.5 ফুট বাই 2 ফুটের সিস্টেম। এই 1.5 ফুট বাই 2 ফুটের সিস্টেমে আপনি সুন্দর করে ড্রয়িং করে রাখতে পারেন। তাহলে এই যে ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা সুন্দর করে একটা ড্রয়িং করে রেখেছিলাম, কোন রেঞ্জটা? এই রেঞ্জটা। আমি রেঞ্জটা আপনাদের একটু হাইলাইট করে দিলাম। নিয়ার অ্যাবাউট $2100 আশেপাশে একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া। তাহলে ইথেরিয়ামকে আমরা গতকালকে কি দেখলাম, যে গতকালকে $2100 সাপোর্টে টাচ করে ইথেরিয়ামের বর্তমান সময়ের প্রাইস চলছে $2238 আশেপাশে। কিন্তু এখানে একটা জিজ্ঞাসা সাধারণত থেকে যায়, বর্তমান সময়ে ইথেরিয়ামের প্রাইস তো এখানে চলছে, এখন ইথেরিয়ামের ক্ষেত্রে এখানে নেগেটিভ পজিটিভ আমরা কি দেখতে পারি, আমি সেটাই আপনাদের একটু শেয়ার করবো। আমি 1 ডে টাইম ফ্রেমে রয়েছি, এই জায়গাটাতে আগে আমি একটা বক্স, আমি আপনাদের রেক্ট্যাঙ্গেলটা নিয়ে আসি। ইথেরিয়ামের ক্ষেত্রে বর্তমান সময় একটা সাপোর্ট আর অ্যাকুমুলেশন এরিয়া, সাধারণত আমি আপনাদের বলতে পারি এটা বর্তমান সময় ইথেরিয়ামের ক্ষেত্রে একটা ম্যানুপুলেশন এরিয়া। যে গ্রিন কালারের বক্সটা আমি আপনাদের ড্রয়িং করে দিচ্ছি, এটা ইথেরিয়ামের ক্ষেত্রে একটা ম্যানুপুলেশন এরিয়া, যেটা সাধারণত আমার টেকনিক্যালি উঠে আসে। আমি আপনাদের দেখুন কখনোই বলি না ভাই, অ্যাজ এ বারবার বলছি বাই সেল করুন, জাস্ট লাইভ মার্কেট থেকে কিছু শিখুন, যেটা আমি বুঝি সেটা আপনাদেরকে শেয়ার করি, রাইট? প্রচুর কিছু শেখা রয়েছে এই মার্কেট থেকে। আমি এখনও স্টিল নাও ভাই শিখি, আগামী দিনে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি লার্নিং পিরিয়ডেই থাকবো। মার্কেটে যেদিন সাধারণত আমি বুঝবো ভাই সব কিছু শিখে গেছি, ভাই সেদিন আমার মানে এই মার্কেটে আমি ডুবে যাবো। তাহলে মার্কেট প্রতি মুহূর্তে তার প্যাটার্ন সমস্ত কিছু চেঞ্জ করে, প্রত্যেকটা বছর, মানে প্রত্যেকটা বুল মার্কেট, প্রত্যেকটা বিয়ার মার্কেটে তার স্ট্র্যাটেজিকে চেঞ্জ করে দেয়। তাহলে আপনাকে প্রতি মুহূর্ত কিন্তু শিখতে হবে, মার্কেটের সাথে থাকতে হবে, ওকে? তো যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলের সাথে রয়েছেন তারা প্রতি মুহূর্ত মার্কেট থেকে আশা করছি অনেক কিছু শিখতে পারছেন। তাহলে দেখুন বর্তমান সময় ইথেরিয়ামের ক্ষেত্রে যে জোনটা আমি আপনাদের ড্রয়িং করে দিলাম, এই জোনটা সাধারণত ইথেরিয়ামের ক্ষেত্রে বর্তমান সময় খুব ইম্পর্টেন্ট জোন। মানে কোথায় কোথায় রয়েছে আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। নিয়ার অ্যাবাউট 2582, দেন তারপর নিচে সাপোর্ট এরিয়া, যেটা সাধারণত গতকালকে লোয়ার লো করেছিল। আমরা গত পরশু দিনের ভিডিওতে বারবার বলছি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। তো এই পজিশনটা সাধারণত $2116 আশেপাশে একটা সাপোর্ট, কিন্তু গতকালকে আমাদের যে সাপোর্ট এরিয়া ছিল সেটা ইথেরিয়াম অলরেডি টাচ করে গেছে, ওকে? তাহলে এখন যদি বলা যায় ইথেরিয়াম যে পজিশনটাতে বিলং করছে একটুখানি সময় নেবে আর কি, মানে যদি বলা যায় এই মাসটা, জুন মাসটা, রাইট? আপাতত কোনো সাপোর্ট এরিয়া ড্রয়িং করলাম না। দেখুন এবার যেহেতু আমরা সাপোর্ট এরিয়া ড্রয়িং করে রাখি, আরও একটা সাপোর্ট এরিয়া ড্রয়িং করে রাখতে অসুবিধাটা কোথায় আছে, রাইট? এখানে একটা সুন্দর করে সাপোর্ট এরিয়া ড্রয়িং করে রাখলাম এই জায়গাটাতে, রাইট? এই জায়গাটাতে সুন্দর করে আমরা আপাতত ড্রয়িং করে থাকলো, আপাতত থাক, ওকে? আপাতত আমরা ধরছি না যে ইথেরিয়াম এখান থেকে সাপোর্টকে ব্রেকডাউন দেবে। যদি ব্রেকডাউন দেয় পরবর্তীতে আপডেট আমি আপনাদের দেবো, অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে কী শেয়ার করছে। আর একটা কথা কিন্তু আমি আপনাদের সবসময় বলি, এই যে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি, টেলিগ্রামে কিন্তু আমি আপনাদের প্রতি মুহূর্ত এই যে চার্ট প্যাটার্নগুলো দেখতে পাচ্ছেন, তার সাথে সাথে
এই যে যুদ্ধের ওয়ারের নিউজগুলো কিন্তু আমি আপনাদের শেয়ার করি। যারা একেবারে টেলিগ্রামে ফার্স্ট টাইম মানে এখনও জয়েন করেনি, আমি ডেসক্রিপশান এবং কমেন্ট সেকশানে দিয়ে দেবো লিঙ্ক। আপনারা যদি মনে করেন আপডেট ইনফরমেশনগুলো নেবেন অবশ্যই নিতে পারেন। প্রচুর শেখার ইনফরমেশন, মানে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন থেকে শুরু করে তারপরে ধরে রাখুন বর্তমান সময় মার্কেটের কী কন্ডিশন রয়েছে এই নিউজগুলো আমি আমার টেলিগ্রামে শেয়ার করি। তো দেখুন বর্তমান সময় যাই মোটামুটি টেলিগ্রাম থেকে আমি ডাইরেক্ট চার্টে চলে আসবো। তাহলে বর্তমান সময় চার্ট আপাতত আমাদের কাছে ক্লিয়ার, ইথেরিয়াম এবং সাথে বিটকয়েনের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে। তাহলে মার্কেটে আমাদের একটা জিনিস নজর রাখতে হবে, এই যে হোয়াইট কালারের বিটকয়েনের ক্ষেত্রে যে ট্রেন লাইনটা আমি একটু রিপিট করে দেবো। এই জায়গাটা যদি আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই হোয়াইট কালারের যে সাধারণত ট্রেন্ড লাইনটা যেটা বর্তমান সময় সাপোর্টের কাজ করছে, এই সাপোর্টটা সাধারণত মানে প্রথম বটম বলতে পারি, সেকেন্ড বটম রয়েছে বিটকয়েনের ক্ষেত্রে নিয়ে নেব $96,300 আশেপাশে। অতীতে ওই $96,300 একটা সময় কী ছিল, রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট। তাহলে এখন বর্তমান সময় সেটা কিন্তু সাপোর্টের কাজ করছে। আপাতত ধরে নিচ্ছি এখনও আসেনি। তো আপাতত বিটকয়েনের ফার্স্ট বটম আমরা যেটা দেখতে পাচ্ছি $98,537 আশেপাশে। তো যাক, মোটামুটি আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না, কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। দেখুন ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, সাধারণত আমরা গতকালকে এই নিয়ে কিছু আলোচনা করেছি, দুদিন আগেও আলোচনা করেছি। ইসরায়েল এবং ইরানের যুদ্ধের মধ্যে ইনভলভমেন্ট হয়েছে আমেরিকা। আপনারা জানেন যে ইরানের 3টে নিউক্লিয়ার সাইটে আমেরিকা সাধারণত অ্যাটাক করে দিয়েছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমেরিকা চাইছিল যে মোটামুটি এই যুদ্ধটা যদি বন্ধ হয় একটু শান্তি সাধারণত বজায় থাকবে। এখন আগামী দিনে ইরান কি সাধারণত স্টেপ নিতে চলেছে বা কী কী নিউজ উঠে আসছে আমাদের এগুলো নজর রাখতে হবে। সোশ্যাল মিডিয়ার অনেক পোস্টেই সাধারণত এরকম উঠে আসছিল যে ইরান সাধারণত অয়েল স্ট্রাইক করতে পারে, এই ধরনের প্রচুর কিন্তু নিউজ বা বিভিন্ন পোস্ট কিন্তু উঠে আসছে। দেখুন সব কিছু ঠিক আছে, আমরা প্রতি মুহূর্তে নিউজ শুনছি, কিন্তু তার পাশাপাশি আপনার কাছে কিন্তু এই যে মার্কেটে যারা রয়েছেন প্রতি মুহূর্তে টেকনিক্যাল যে কোনো মার্কেটে, আপনি সে স্টক ফরেক্স ক্রিপ্টো যে কোনো মার্কেটে থাকতে পারেন, কিন্তু যারা অ্যানালাইসিস করেন আমি বলি চার্টের উপরে একটু নজর রাখুন। যারা সুন্দর করে ড্রয়িং করছেন সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইনের মাধ্যমে প্রতি মুহূর্তে আপডেট রাখতে হবে যে মার্কেট এই সাপোর্টকে ডাউন মানে ব্রেকডাউন দিলে মার্কেটের নেক্সট সাপোর্ট এরিয়া কোথায় রয়েছে, রাইট? যেটা সাধারণত আমার প্রাইস প্রেডিকশানে উঠে আসে, আমি কিন্তু আপনাদের প্রতি মুহূর্তে একেবারে যতটুকু বুঝি 100% দিয়ে শেয়ার করি। তো চলুন আজকের ভিডিওতে আর তেমন কিছু কথা বলবো না। ইভিনিংয়ের ভিডিওতে আমরা একটু অল্ট কয়েন মিম কয়েনগুলো নিয়ে কথা বলবো। অনেক ভাই সাধারণত প্যানিকে রয়েছে, ভাই আপনি তো শুধু বিটকয়েন ইথেরিয়াম সোলানা নিয়ে কথা বলেন, একটু অল্ট কয়েন মিম কয়েনগুলো নিয়ে কথা বলুন। তো দেখছি ইভিনিংয়ের ভিডিওতে যদি হয় আমি আপনাদের অবশ্যই অল্ট কয়েন মিম কয়েনগুলো নিয়ে প্রচুর সাধারণত কমেন্ট আসছে। তো ইভিনিংয়ের ভিডিওতে যারা সাধারণত একটু কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সেই কয়েনগুলোকে নিয়ে একটু আলোচনা করার। ওকে, তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। ইভিনিংয়ের ভিডিওতে গ্রো ক্রিপ্টো চ্যানেলে আপনাদের সাথে আবার দেখা হবে কিন্তু। ওকে, তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।